নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। স্টেট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি যদি 50,000 টাকা জমা রাখেন এবং মেয়াদ শেষে ঠিক কত টাকা রিটার্ন পাবেন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আলোচনা করব সম্পূর্ণ তথ্যটি। গ্রাম থেকে শুরু করে শহরের অধিকাংশ ব্যক্তির স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং বর্তমানে সমস্ত ব্যাংক গ্রাহকদের একাধিক সুযোগ সুবিধা অফার করছে সমস্ত ব্যাংক। টাকা বিনিয়োগের ক্ষেত্রে দুর্দান্ত রিটার্ন দিচ্ছে অনেক ব্যাংক। বর্তমানে দিনের সবথেকে নিরাপদ ব্যাংক হলো ফিক্সড ডিপোজিটে যে সমস্ত ব্যাংকগুলো সুবিধা দিচ্ছে, পাশাপাশি বিভিন্ন যে ব্যাংক রয়েছে তারা। এবং আজকে এই প্রতিবেদনে আলোচনা করব যে আপনি যদি স্টেট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি স্টেট ব্যাংকে 50,000 টাকা জমা রাখেন তাহলে মেয়াদের শেষে মোট আপনার রিটার্নের পরিমাণটা ঠিক কত হতে পারে। স্টেট ব্যাংক তার গ্রাহকদেরকে 7 দিন থেকে শুরু করে 10 বছরের ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। আপনি যদি 7 দিন থেকে শুরু করে 10 বছর মেয়াদের সর্বনিম্ন 3% থেকে 7% পর্যন্ত সুদের অফার পান প্রত্যেক গ্রাহককে যেটি অফার করা হচ্ছে, তাহলে SBI এর ফিক্সড ডিপোজিটের আকর্ষণীয় বিষয় হলো যে এক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা সমস্ত ক্ষেত্রেই 0.50% বেশি সুদ পেয়ে যাবেন। বর্তমানের দিনে অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে স্টেট ব্যাংক তার গ্রাহকদেরকে কত সময় মেয়াদের জন্য কত সুদ অফার করছে তার একটি বিস্তারিত প্রতিবেদন কিন্তু আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে পেয়ে গেছি, যেটি এখন আপনাদের সামনে আমি জানিয়ে দিচ্ছি। বলা হচ্ছে যে আপনি যদি 50,000 টাকা স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিটে জমা রাখেন তাহলে মেয়াদের শেষে আপনি 6 মাস যদি মেয়াদের জন্য আপনি টাকাটি রাখেন 50,000 টাকা, তাহলে সাধারণ নাগরিকরা 50,875 টাকা পাবেন এবং সিনিয়র সিটিজেনরা মোট পেয়ে যাবেন 51,000 টাকা। এছাড়া আপনি যদি 50,000 টাকা 1 বছরের জন্য ফিক্স করেন তাহলে সাধারণ নাগরিকরা পাবেন 53,488 টাকা এবং ঠিক একইভাবে সিনিয়র সিটিজেনরা পাবেন 53,751 টাকা। এছাড়া 2 বছরের জন্য যদি আপনি 50,000 টাকা রাখেন ফিক্সড ডিপোজিটে তাহলে আপনি মোট রিটার্ন পাবেন, অর্থাৎ আপনি যদি সাধারণ নাগরিক হয়ে থাকেন তাহলে 58,011 টাকা আপনি মোট পাবেন এবং সিনিয়র সিটিজেন হয়ে থাকলে আপনি পাবেন 53,857 টাকা। এছাড়া 3 বছর পর আপনি যদি 50,000 টাকা জমা রাখেন তাহলে মোট পাবেন 61,120 টাকা এবং সিনিয়র সিটিজেনরা পাবেন 62,027 টাকা। পাশাপাশি আপনি যদি 5 বছরের জন্য টেনিওর নিয়ে নেন তাহলে আপনি 50,000 টাকা জমা রাখলে মোট সাধারণ নাগরিক হিসাবে পাবেন 69,021 টাকা এবং সিনিয়র সিটিজেনরা পাবেন 72,497 টাকা। এবং আপনি যদি একটি আরও লং টার্মে চলে যান, 10 বছর টাকাটি রেখে দেন, তাহলে আপনি পুরো ডবলের বেশি পাবেন। সেখানে আপনি সাধারণ নাগরিক হিসাবে পেয়ে যাবেন 1,01,068 টাকা এবং সিনিয়র সিটিজেনরা পেয়ে যাবেন 1,06,154 টাকা। তো বন্ধু, আপনি যদি স্টেট ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট স্কিমে ইন্টারেস্টেড থাকেন এবং 50,000 টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনি কত রিটার্ন পাবেন সেটি আপনি জানতে পেরে গেছেন এবং আপনাকে জানিয়ে দিয়েছি যে আপনি সাধারণ নাগরিক হয়ে থাকলে ঠিক কত টাকা পাবেন এবং যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি কত টাকা পাবেন। এবং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনার নিকটবর্তী যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ রয়েছে এখানে গিয়ে যোগাযোগ করুন এবং এই যে ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে এই সম্বন্ধে আরও ভালো করে জেনে নেবেন। কারণ প্রত্যেকটা স্কিম, যেটা ব্যাংক হোক বা পোস্ট অফিস বা অন্য কোনো আর্থিক যে সমস্ত সংস্থা রয়েছে, যে কোম্পানি হোক না কেন, প্রত্যেকটা স্কিমের সঙ্গে কিন্তু একটি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে এবং যে কোনো বিনিয়োগের সঙ্গে কিন্তু একটি ঝুঁকি একই রকমভাবে থাকে। তো বন্ধু, সবটা বুঝে কিন্তু আপনি অবশ্যই ইনভেস্ট করতে পারেন এবং অবশ্যই আপনারা ইনভেস্ট করার আগে অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করবেন, তারপর কিন্তু ইনভেস্ট করতে পারেন। তো বন্ধু, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।